অ্যাপসটা ছিল, আমি টিকটকে দেখছিলাম যে অনেক মেয়েরা চাইনিজ ছেলের সাথে কথা বলে। পরে আমি এটা ডাউনলোড দিছিলাম। চ্যাট অ্যাপে দেখা আবার মেনে নেই করেছিলাম। নাই যে আমার একটাই মেয়ে, আমি অত দূরে然দিব না।后妈呀叫我来结婚，我就来了，和他结了婚，现在已经10天了。আমরা একটা চ্যাট অ্যাপে দেখা করেছিলাম। তারপর আমার মা চেয়েছিলেন আমি যেন বিয়ে করি, তাই আমি এসে বিয়ে করে ফেলি। এখন 10 দিন হয়ে গেছে। আপনার বয়স কত? 26। পাসপোর্ট ভিসার অবস্থা কি?签证1个月， 1 মাসের ভিসা। ভাষা ও সাংস্কৃতিকগত পার্থক্য কিভাবে সামলাচ্ছেন?这个聊天打到他手机上，他自动就翻译了。 যখন এই চ্যাটটি পাঠানো হয়েছিল, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করা হয়েছিল। ভবিষ্যতে কোথায় বসবাসের পরিকল্পনা করছেন? বাংলাদেশ, চীন?你未来打算住在哪里？孟加拉国、中国。到中国住下去，中国可以我工作，但是这边我语言不通，工作不了。 আমি যদি চীনে থাকি তাহলে সেখানে কাজ করতে পারবো, কিন্তু আমি এখানে কাজ করতে পারবো না কারণ আমি সেখানকার ভাষা বলতে পারি না। এটা অ্যাপসটা ছিল, আমি টিকটকে দেখছিলাম যে অনেক মেয়েরা চাইনিজ ছেলের সাথে কথা বলে। পরে আমি এটা ডাউনলোড দিছিলাম। ডাউনলোড দেওয়ার পরে হঠাৎ করে একদিন হে আমার মেসেজ দিছে। পরে আমি ওইটা আবার রিপ্লাই দিই নাই। 4-5 দিন পরে রিপ্লাই দিতে যাই, দেখি যে মানে চাইনিজ ছবি কি আর। তো ওই হিসাবে আমি কয়েকদিন কথা বলছি। পরে আবার ও বলছে যে আমাকে পছন্দ করে, লাইক করে, মানে বিয়ে করতে চায়। পরে আমি বলছি আমাকে বিয়ে করতে হলে বাংলাদেশে আসতে হবে। পরে ও বলছে যে আচ্ছা যাম, কিন্তু আমি বিশ্বাস করিনি, তাই কি আর অত দূর থেকে এখানে আসা যায়? পরে কয়দিন আমি কথা বলি নাই। পরে হঠাৎ করে একদিন আমি লাইন আসছি, পরে অনেকগুলো মেসেজ দ্বারা রাখছে, এতদিন কই আসিলা, কই তুমি? পরে আমি বলছি যে আমার আর মেসেজ টেসেজ দিয়েন না, বাংলাদেশে আমার বাপে ভালো ছেলে দেখছে, আমি ওখানে বিয়ে করি। পরে আমার সাথে রাগারাগি দেখাইছে যে তুমি কয়জনকে বিয়ে করতে চাও, আমাকে না তোমার বাবা মা যাকে পছন্দ করে তাকে? পরে আমি বলছি যে আমার বাবা মা এখন খুশি হয়ে যাকে দিবে আমি তাকে। কয় না না আমি আসবো। পরে ওই দিন রাত্রে অনলাইনে টিকিট কাটছে। অনলাইনে টিকিট কাটার পরে পরের দিন রাত 9:30 আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আসছে। মানে ও আমার এই টিকিটের ছবি তুলে পাঠাইছে, তাও আমি বিশ্বাস যাই নাই। এয়ারপোর্টে এসে ছবি তুলে পাঠাইছে, তাও বিশ্বাস যাই না। যখন আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আইসা একটা ভাইয়ার আদা কথা বলাইছে, পরে বিশ্বাস গেছে। তারপরে আব্বু আম্মু মাইনা নিব না, বাড়ি থেকে নামাই দিবে, এরকম ওরকম। তারপরে 2-3 দিন পর আরেকটা আপুর মাধ্যমে ওরা আমাদের বাড়িতে আসছে লোকেশন হিসাবে। তারপরে সবাইকে জানানোর পর আমাদের বিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেহেতু আমার জন্য আসছে তাকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, এর কারণ আমি সম্পত্তি দিয়েছি, এর কারণে আমরা বিয়ে করে নিছি। ভবিষ্যৎ পরিকল্পনা সেটা আমি জানি না সামনে কি আছে, তবে আশা করি ভালোই হবে। এরা মনে করেন যে সম্পর্ক যে করছে, বুঝছেন, আমি প্রথমবার মেনে নেই নাই যে আমার একটাই মেয়ে, আমি অত দূরে দিব না। পরে ছেলেটা আসছে, আসার পরে আমি আমার কাছে যে ঢাকায় রাখছি, রাখার পরে অনেক কিছু তার আমার তো বুঝার আছে, বুঝছি। বুঝার পরে তার বাপ মায়ের সাথে কথা বলছি, বলার পরে সেখানে ঢাকায় বিয়ে হওয়ার কথা ছিল। কইলা পরে আমি বললাম যে না, ঢাকা বিয়ে দেবো না, আমার সমাজের লোক আছে, আমার তো বুঝার আছে। পরে আমাদের লোকে এসে আমাদের সমাজের সাথে বসছি, বুঝার পরে আমাদের আফজাল কাজী, সরকারি কাজী, তাকে দিয়ে বিয়ে দিয়েছি। এখন হলো মেয়ের শোক, মেয়েকে খুব বুঝাইছি, এখন মেয়ে বলছে না আমি চলে যাব। তো ওই ফেলে চলে যাওয়ার মধ্যে আমি 10 জনের মাধ্যমে আমার মেয়েটা আমি তার হাতে দিয়ে দিয়েছি।